আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই বোনেরা, দেশের জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া কর্তৃক আয়োজিত বরকতময় রমজান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ কথা বলবো লাইলাতুল কদর এবং এর আমল সম্পর্কে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ ২৬শে রমজান। দিন শেষে যে রাতটি আসছে সেটি হচ্ছে ২৭তম রাত। এই রাতকে কোরআনের ভাষায় বলা হয় লাইলাতুল কদর। আর আমাদের ভারত উপমহাদেশ তথা বাংলাদেশে এটি শবে কদর নামে পরিচিত। এ রাতের কি তাৎপর্য রয়েছে? এ রাতের তাৎপর্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত এমন একটি রাত যে রাতকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ১,০০০ মাস ইবাদত করলে যে সওয়াব হবে তার চেয়ে বেশি সওয়াব হচ্ছে এই রাত্রে এক রাত্রে আমল করা। এই রাত্রি এতটাই তাৎপর্যপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে একেবারে সূর্য উদয় হওয়া পর্যন্ত এই রাতের তাৎপর্যকে আমাদের জন্য অবধারিত করে দিয়েছেন। এই রাতটি কোন রাত এ নিয়ে অনেক ধরনের মতভেদ রয়েছে, মতানৈক্য রয়েছে। তবে বিশুদ্ধ মত হচ্ছে রমজানের শেষ দশক অর্থাৎ ১০ দিন হচ্ছে এই রাত্রির সম্ভাবনা। আর অন্য এক বর্ণনা এসেছে শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে এই রাত্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ২৭ রাত্রিতে অনেক ওলামা একরাম এবং অধিকাংশ সাহাবা একরাম এবং ইমামগণ বলেছেন ২৭ রাত্রিতেও লাইলাতুল কদর হওয়ার অধিক সম্ভাবনা রয়েছে। তবে আমাদের দেশে অনেকেই মনে করেন ২৭ রজনীতে ইবাদত করা একটি বিদআতপূর্ণ রাত। এ রাত্রি ইবাদত করা কোনোভাবেই ঠিক নয়, এ রাত্রি ইবাদত করা কোনোভাবে উচিত নয়। এটি আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ একটি ব্যাপার যে এই রাত্রিতে মানুষ যখন ইবাদত করতে যায় তখন আমাদেরকে নিরুৎসাহিত করা হয়। সুতরাং এই ধরনের নিরুৎসাহিত বক্তব্য থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। বরং অনেকেই তো বলেছেন এই রাত্রিতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আমরা আল্লাহর কাছে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আশা নিয়ে এই রাত্রিতে আমরা ইবাদত করব। প্রিয় দর্শক, এই সূরার মাধ্যমে আমরা জানতে পারলাম ৩টি বিষয়। এক হচ্ছে এই রাত্রিতে ইবাদত করলে ১,০০০ মাস ইবাদত করার চেয়ে বেশি পরিমাণ সওয়াব আমার আমল নামায় যোগ হবে। ২ নম্বর বিষয় হচ্ছে ফেরেশতারা এই রাত্রিতে যারা ইবাদত করে তাদের জন্য বিশেষ রহমত নিয়ে আসেন, আল্লাহর কাছে রহমতের দোয়া করেন যেন ইবাদতকারীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করেন। তৃতীয় যে বিষয়টি আমরা জানতে পারলাম তা হচ্ছে এই রাতের ফজিলত সন্ধ্যা থেকে নিয়ে একেবারে সূর্য উদয় হওয়া পর্যন্ত এই রাত্রের ফজিলত বাকি থাকে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে জানব যে লাইলাতুল কদরকে কেন অস্পষ্ট রাখা হলো, কেন সুনির্দিষ্ট করে দেওয়া হলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূলত আল্লাহ তাআলা জানিয়েছিলেন যে অমুক রাত্রিতে লাইলাতুল কদর, কিন্তু আল্লাহ তাআলার বিশেষ এক হিকমতের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছিলেন এই সুসংবাদ দেওয়ার জন্য, প্রতিমধ্যে দেখলেন দুজন ব্যক্তি ঝগড়া করছে। এই দুজনের ঝগড়া থামাতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেহেন থেকে ছুটে যায় যে এটা সুনির্দিষ্টভাবে কোন দিন ছিল। এর মধ্যে দুটো হিকমত রয়েছে। এক, বান্দা যেন রমজানে বেশি পরিমাণে ইবাদত করতে পারে এজন্য এটাকে অস্পষ্ট করে দিয়েছেন। আরেকটি হচ্ছে আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, মানুষকে যখন কোনো বিষয় নিষেধ করা হয় তখন তার প্রতি সে বেশি আগ্রহী হয়। এজন্য লাইলাতুল কদরের প্রতি যেন মানুষ একটা বেশি আগ্রহী হয় এজন্য এটাকে অস্পষ্ট রাখা হয়েছে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা আলোচনা করব লাইলাতুল কদরে আমরা কি আমল করব। ১ নম্বর আমল হচ্ছে আমাদের ভেতর এবং বাহির পবিত্র করা, সৌন্দর্যমণ্ডিত করা। আমরা বাহিরকে কিভাবে সৌন্দর্যমণ্ডিত করব? ১ নম্বর হচ্ছে ইবনে রজব হাম্বলী রহমতুল্লাহ আলী বলেছেন, যখন লাইলাতুল কদর আসবে তখন তোমরা ওই রাত্রিতে তোমাদের নিজেদেরকে পবিত্র করে নাও, গোসলের মাধ্যমে, পবিত্র পোশাক পরার মাধ্যমে, সুগন্ধি লাগিয়ে বিভিন্নভাবে যেভাবে আল্লাহর ইবাদত করলে একটা স্বাচ্ছন্দ্য বোধ হয় এভাবে নিজেদেরকে একটা পবিত্র করে নাও। আর আত্মিক পবিত্রতা সেটি হচ্ছে মনকে সব ধরনের বিদ্বেষ থেকে এবং সব ধরনের অন্যায় থেকে মনকে পবিত্র করে ওই রাত্রির জন্য একমাত্র আল্লাহর জন্য অন্তরকে উদ্ধার করে দাও। এজন্য আমাদের উচিত হবে, আমাদের প্রথম আমল হচ্ছে আমরা নিজেদেরকে সজ্জিত করব, নিজেদের গোসলের মাধ্যমে, নিজেদের পবিত্র পোশাকের মাধ্যমে, সুগন্ধির মাধ্যমে আমরা মসজিদে এবং ঘরের ভিতরে ইবাদত করার চেষ্টা করব। দ্বিতীয় যে আমলটি হচ্ছে তা হচ্ছে নফল ইবাদত করা। বুখারী শরীফের এক বর্ণনায় আছে,
মান ইয়াকুম লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করবে, রাত জেগে, আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। এজন্য আমাদের উচিত হবে আজকের এই রাত্রিতে আমরা নিজেদেরকে ইবাদতের জন্য উজাড় করে দিব, ইবাদতের জন্য উৎসর্গ করে দিব। তৃতীয় যে আমলটি হচ্ছে সেটি হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমরা যদি জানতে পারি যে লাইলাতুল কদর কোন রাত্রিতে হবে, তাহলে আমরা আল্লাহর কাছে কি চাবো? আল্লাহ রাসূল জবাব দিয়ে বললেন, তোমাকে আমি একটা দোয়া শিখিয়ে দেই। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে এই রাত্রিতে ক্ষমা করে দিন। এজন্য এই দোয়াটা শিখে নিব। যারা এই দোয়াটা পারি না তারা অন্তত এই বাংলা তর্জমাটা আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এই রাত্রিতে। চতুর্থ যে আমল করব সেটি হচ্ছে এই রাত্রিতে আমরা অবশ্যই অল্প পরিমাণ হলেও সাদকা করব। যেহেতু রমজানে সাদকা করার আমলের কথা আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক সাদকা করেছেন। আর এই রাত্রিতে তো সাদকা করলে 1000 মাসের সাদকার চেয়ে বেশি সওয়াব পাবো। এই জন্য সাদকা করব আর নফল ইবাদত ইত্যাদি এগুলো করব। তবে একটা কথা মনে রাখতে হবে, এই রাতের যতগুলো ইবাদত রয়েছে এই সবগুলি হচ্ছে ব্যক্তিগত নফল ইবাদত। এ রাতের বিশেষ কোনো আমল নেই যেটা সমষ্টিগত, এবং এ রাত্রির বিশেষ কোনো তারতিবের কোনো নামাজ নেই যে এত এত সূরা দিয়ে এত এত রাকাত পড়তে হবে, এই ধরনের কিছু নেই। তবে চেষ্টা করতে হবে একটি নামাজ পড়ার জন্য, সেটা হচ্ছে সালাতুত তাসবিহ। এই রাত্রিতে যদি আমরা দীর্ঘ ইবাদত করব, সেজন্য চেষ্টা করব সালাতুত তাসবিহ আদায় করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে লাইলাতুল কদরের ফজিলত বুঝে এই রাত্রিতে বিশেষ যে ইবাদতগুলো এসেছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, নামাজ পড়া এবং নিজেদের ভিতর এবং বাহিরকে পবিত্র করে আল্লাহর জন্য এই রাতকে উজাড় করে দেওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করুন। আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চলুন এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে শরীক হই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. হে আল্লাহ, নিশ্চয়ই আমরা গুনাহগার। হে আল্লাহ, আমাদের গুনার লিস্ট অনেক লম্বা। হে আল্লাহ, আজকে লাইলাতুল সম্ভব লাইলাতুল কদরের রাত্রিতে হে আল্লাহ ইফতারের আগ মুহূর্তে আপনার দরবারে দুই হাত উঠালাম। হে আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। হে আল্লাহ, আমরা আপনার কাছে ক্ষমা চাই। হে আল্লাহ, আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমাদের বাবা মাকে ক্ষমা করে দিন। আমাদের যারা আত্মীয় স্বজন আছে আল্লাহ সবাইকে আপনি ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, আমরা ক্ষমার ভিখারি। ইয়া আল্লাহ, মৃত্যু পর্যন্ত ইয়া আল্লাহ আমাদের অপরাধকে আপনি ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, আমাদেরকে ছেড়ে যারা কবরবাসী হয়ে গেছেন সবাইকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিন। ইয়া আল্লাহ, যারা অসুস্থ সুস্থ করে দিন। ইয়া আল্লাহ, যারা পেরেশানিতে আছে আল্লাহ পেরেশানি দূর করে দিন। ইয়া আল্লাহ, দেশের মধ্যে শান্তি ও বরকত নাজিল করে দিন। ইয়া আল্লাহ, দেশে দেশে অনেক মুসলিমরা নির্যাতিত। ইয়া আল্লাহ, নির্যাতিত সকল মুসলমানদেরকে আপনি নির্যাতন থেকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, এই অনুষ্ঠানকে আপনি কবুল করে নিন। ইয়া আল্লাহ, বরকতময় রমজানের অনুষ্ঠানের উসিলা করিয়া ইয়া আল্লাহ মানুষকে ইলমের প্রতি আহ্বান করার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ, বসুন্ধরা কোম্পানির বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান সহ পরিবারবর্গদেরকে ইয়া আল্লাহ আপনি নিরাপত্তার চাদরে আবৃত করুন। তাদের যত খেদমাত আছে সমস্ত খেদমাতগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করুন। ইয়া আল্লাহ, লাইলাতুল কদরের খায়র বরকত আমাদেরকে দান করে দিন। ইয়া আল্লাহ, লাইলাতুল কদরের আশা নিয়ে আল্লাহ আপনার কাছে হাত তুললাম। ইয়া আল্লাহ, আমাদের সঙ্গে যারা হাত তুলেছেন ইয়া আল্লাহ প্রত্যেক মা বোন সবাইকে আপনি লাইলাতুল কদর পাওয়ার সৌভাগ্য দান করে দিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।